ইয়াতেও দুটো পেন্ডিং থাকবে, যথাক্রমে ফরিদপুর এবং কৃষ্ণনগরের দুটো সিট আছে, একটা প্রার্থী ডিক্লেয়ার হবে, একটা পেন্ডিং থাকবে। কোন কোন সিট পেন্ডিং থাকবে সেটাও আমরা উল্লেখ করে দেব। আর কারা কারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হচ্ছে আমি কয়েকটা পড়ে দিচ্ছি। তারপরে আমাদের রাজ্য সভাপতি পীরজাদা খুবাই আমিন সাহেব, তিনি আমাদের রাজ্যের সভাপতি, ইউথ প্রেসিডেন্ট, এখন এসে পৌঁছায়নি, সে আসলে ওখানে স্থান পেত। তো আমরা বাংলার মানুষের কাছে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে স্বাধীনতার পর যে বাংলায় দীর্ঘ শুরু থেকেই যে ৩০ বছরের কংগ্রেস শাসন, ৭৭ সালের ২১শে জুন থেকে কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে ৩৪ বছরেরও বেশি সময় ধরে যে বামফ্রন্টের শাসন, আর ১৩ মে ২০১১ যেদিন বুদ্ধবাবু সহ বামফ্রন্টের তাবড় তাবড় মন্ত্রীরা পরাজয়ের মুখ দেখেছিল, ১৩ মে ২০১১। ২০ মে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি বাংলার এই সম্মানীয় সাংবিধানিক সর্বোচ্চ পদে শপথ নিয়েছিলেন। ৩ বার তিনি হ্যাট্রিক করেছেন। আজকে আমাদের ঘোষণা দুটো দিক থেকে আপনারা যদি তাৎপর্য দেখেন, তাহলে বাংলার যতগুলি রাজনৈতিক দল আছে, কেউ আলিবর্দী ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে, কেউ কেউ দিল্লির স্ক্রিনিং কমিটির পারমিশন নিয়ে বিধান ভবন থেকে করে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো কি লোকসভা কি বিধানসভা কালীঘাটের বাড়ি থেকে করে। আজকে আমাদের বাংলার সাধারণ মানুষের একটি নৈতিক জয়। মুর্শিদাবাদ একসময় ভারতবর্ষের ইতিহাসে উল্লেখযোগ্য নাম ছিল। একসময় বাংলা, বিহার, উড়িষ্যাকে পরিচালনা করত এই মুর্শিদাবাদ। কাজেই সেই ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন শেষ নবাব সিরাজউদ্দৌলাকে, এই আমাদের যেখানে বসে প্রেস কনফারেন্স করছি এখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূর থেকে সেদিনকে সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভের নেতৃত্বে মীর জাফর বলে একজন ব্যক্তি তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তার ছেলে মিরন তার শিরচ্ছেদ করে দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। আমি সেই মুর্শিদাবাদের জন্মানো একজন মুসলিম পরিবারের সদস্য, সেই পুরনো ইতিহাসকে আবার মুর্শিদাবাদে নিয়ে আসতে পেরেছি। দুটো ইতিহাস নতুন সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ৬ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তি স্থাপন বা শিলান্যাস করে, আর দ্বিতীয়টা হচ্ছে আজকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা মুর্শিদাবাদের রেজিনগর থেকে প্রকাশ করে। কোন রাজনৈতিক দল এরকম একটা জেলা থেকে তাদের প্রার্থী তালিকা কোন নির্বাচনে নজির নেই। এটা আপনারা, আমি দায়িত্ব নিয়ে বাংলার মানুষের কাছে এই দাবি করছি। তাই আমার উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাংলার শাসক দলকে আর চুরি বাটপারি, তুলাবাজি, কর্মসংস্থানহীন একটা রাজ্যকে চালানো, এ থেকে বিরত রাখার জন্য আমি বাংলার মানুষের কাছে আমাদের যে মহৎ উদ্দেশ্য, যে আগামী দিনে ৪ঠা মে যখন ৫টা রাজ্যেরই তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি, আসাম এবং বাংলা যে রেজাল্ট বেরাবে, ফল বেরাবে গণনা কেন্দ্র থেকে, সেদিন আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমরা ইনশাআল্লাহ এই বাংলার বিধানসভায় ১৮তম বিধানসভার ফলাফলের দিনে আমরা এ টিমের জায়গায় থাকব। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি কোনো পার্টির বি টিম হিসাবে কাজ করছি, কিন্তু আমি মহান উপরওয়ালার কাছে
সাক্ষী রেখে আপনাদের বলছি যে ফলের দিনে আপনারা প্রমাণ পাবেন হুমায়ুন কবিরের নেতৃত্বে এজেইউপি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা বিপুল সংখ্যায় নির্বাচিত হয়ে আসবে এবং সেটার সংখ্যা ট্রিপল ডিজিট পৌঁছাবে, ডবল ডিজিট ক্রস করে ট্রিপল ডিজিটে পৌঁছাবে।